তো বন্ধুরা, শীত তো পড়েই গেছে, আর শীত মানেই কিন্তু পিঠে পুলি। আজ আমি একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো খোলা জালি পিঠা বা খোলজা পিঠা। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর উপকরণও অনেক কম লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। খোলা জালি পিঠে বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা বাজারের কেনা চালের গুঁড়ো, আমি মেজারিং কাপ মেপে নিয়েছি, আপনারা যে কোনো কাপ মেপে নিতে পারেন। 2 চুটকি পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে চালের গুঁড়োর সাথে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দেব। জলটার মধ্যে আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম উষ্ণ গরম জল নিতে হবে। আমি মেজারিং কাপের 1 কাপ নিয়েছি, যতটা পরিমাণে চালের গুঁড়ো নিতে হবে ততটা পরিমাণে জল নিতে হবে। এরপর ভালোভাবে চালের গুঁড়োর সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়েছি, তারপরে আমি হাত দিয়ে মিশিয়েছি। খুব ভালো করে এ পর্যায়ে মিশিয়ে নিতে হবে 5-6 মিনিট সময় ধরে, আর একটু ধৈর্য ধরে। প্রথমে এরকমভাবে হাত দিয়ে মাখতে মাখতে এটা কিন্তু একটা দলা মতো হয়ে আসবে। তারপর এটা আস্তে আস্তে আরও অনেকক্ষণ সময় ধরে যখন মাখা হবে তখন এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। ঠিক এরকমভাবে মাখতে মাখতে চালের গুঁড়োর সাথে জলটা মিশিয়ে পাতলা হয়ে যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত মাখতে হবে। এইটাই কিন্তু আসল কাজ। এই পর্যায়টা খুব ভালোভাবে করলে পিঠেটা একদম নরম হবে, আবার ছিদ্রগুলোও অনেক বেশি ভালো হবে। এরকমভাবে আমি 5-6 মিনিট মতো একভাবে মেখে নিয়েছি। দেখুন এটা অনেকটা নরম হয়ে গেছে। এরপর আরও 1 কাপ জল নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দেব। পুরো জলটা কিন্তু লাগবে না, যতটা লাগবে আমি ততটা জল এখানে ব্যবহার করব। অল্প অল্প করে জল দেবো, আর এরকমভাবে মেশাতে থাকবো। আবারও একটু জল দেব, আবারও ভালো করে মেশাবো। এরকমভাবে মেশাতে হবে ধৈর্য ধরে। এই পিঠের এই কাজটাই আসল। তো এরকমভাবে আমি খুব ভালো করে চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন একদম স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর কিছুটা জল দিয়ে একটু পাতলা করে নেব। আমি এই মিশ্রণটা হাত দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে হ্যান্ড উইস্কি ইউজ করতে পারেন, তবে হাতেই কিন্তু সবথেকে ভালো হয়। তো দেখুন ব্যাটারটা বেশ ফ্লোয়িং কনসিস্টেন্সি এসে, এর থেকে বেশি পাতলা কিন্তু আমি এখন করব না। এরকমভাবে রেখে দেবো। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। এখানে আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি। যদি আপনাদের কাছে ছোটো ডিম থাকে তবে অবশ্যই 2টো নেবেন। তো ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, আর কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব আর ফেটিয়ে নেব। খুব ভালো করে ডিমটাকে দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। আর এই যে ডিমটা, এই ডিমটা কিন্তু ওই যে আগে চালের গুঁড়োর মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। তো ডিমটা এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এরপর সমস্ত কিছু আবারও একটু মিশিয়ে নেব। ডিম দেওয়ার পর মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই পাতলা হয়ে যাবে, তাই প্রথমেই খুব বেশি পাতলা করা যাবে না। তো ডিমটা দেওয়ার পর খুব ভালো করে ঠিক এরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে 3-4 মিনিট সময় ধরে। তারপর আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার ব্যাটারটা মনে হচ্ছিলো ঘন হচ্ছিলো। ব্যাটারটা কিন্তু একদম পাতলা মতো হবে। তো এরকমভাবে খুব ভালোভাবে জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর আমি এরকম ডাব্বু হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতার পেছন থেকে একটা পাতলা লেয়ার থাকবে, ঠিক এরকম পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে। আর এরকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি হবে, আর ব্যাটারটাতে কিন্তু কোনো গুটি বা দানা থাকবে না। এরপর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট মতো, খুব বেশিক্ষণ না, 10 মিনিট রাখলেই হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর পিঠেগুলো তৈরি করে নেব। তবে প্রত্যেকটা পিঠে তৈরি করার সময় কিন্তু এরকমভাবে পুরোটাকে নাড়িয়ে নিতে হবে, নাহলে চালের গুঁড়ো আছে তলায় জমে যাবে। আর এরপর একটা গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সসপ্যানটাকে খুব ভালো করে তাতিয়ে নেব, আর একটু তেল ব্রাশ করে নেব। তারপর খুব ভালোভাবে তেতে গেলে তেলটাকে এরকমভাবে একটা কিচেন টাওয়ালের সাথে মুছে নিয়ে 1 হাতা ব্যাটার এরকমভাবে দিয়ে সাথে সাথে ঘুরিয়ে নেব। তবে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে, আর ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। ব্যাটারটা যখন দেবেন তখন খেয়াল রাখতে হবে সসপ্যানটা যেন ভালোভাবে তেতে থাকে। আর 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু এটা এরকমভাবে হালকা করে উঠে আসবে। খুব সহজেই আর তৈরি হয়ে গেছে। দেখুন আমাদের খোলা জালি পিঠে।
আবারও আমি ওই যে কিচেন টাওয়ালটা, ওটা আগে থেকে তেল লাগা ছিল, ওটা একটু মুছে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে সাথে সাথে এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু এটাকে দিতে হবে। আর যত ভালো তেতে থাকবে সসপ্যানটা, তত কিন্তু এটা জালিদার হবে। লো ফ্লেমে দিলে কিন্তু এই জালিদারটা হবে না, তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে আর খেয়াল রাখতে হবে চাটুটা যেন তেতে থাকে। এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকটা আমার এই পিঠে কিন্তু এরকম জালিদার হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। অনেকেই এই পিঠেটা ক্রিস্পি খায়, তো আপনারা চাইলে যদি একটু ক্রিস্পি খেতে চান তবে অবশ্যই একটু কড়া করে ভেজে নেবেন। তবে আমি কিন্তু সফট নরম নরম খেতে পছন্দ করি, তাই এরকম সাদা সাদা করেই ভেজেছিলাম। আর এখানে দেখুন এই 1 কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমার অনেকগুলো প্রায় 8 থেকে 10টা মতো খোলা জালি পিঠে তৈরি হয়েছিল। এগুলো শুধু শুধু খেতেও ভালো লাগে, আপনারা কোনো মাংস বা কষা তরকারির সাথেও খেতে পারেন, আবার গুড় দিয়েও কিন্তু এটা খেতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, একদম নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম পিঠে হয়। একবার খাওয়া শুরু করলে কিন্তু খাওয়া থামাতেই পারবেন না। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু প্রত্যেকটা পিঠেই এরকম জালিদার হয়েছিল আর কতটা সফট হয়েছিল দেখলে বুঝতেই পারছেন। এটা কিন্তু রেখে দিলেও একদম শক্ত হবে না, ঠিক এতটাই নরম থাকবে। অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।